আমি আজকে অল্প কিছু কথা বলতে আসছি বাংলাদেশ টিমের উদ্দেশ্যে। কখনো বলা হয় নাই, কখনো বলি নাই, কিন্তু আজকে বলতে চাই। না বলে থাকতে পারতেছিলাম না, যার কারণে বলতে আসলাম। যারা টিমের দায়িত্বে আছেন, যারা বোর্ডের দায়িত্বে আছেন, যারা টিমের দায়িত্বে আছেন, যারা খেলেন মাঠে, এখন বর্তমানে যারা আছেন, নাম আছে যাদের, সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, কারণ নাম ধরে বলতে চাই না। যারা খেলতেছেন, আলহামদুলিল্লাহ ভালো খেলতেছেন, খুব সুন্দর হচ্ছে আপনাদের খেলা। আপনারা খুব ভালো খেলতেছেন, ফাটাফাটি, সুন্দর, অনেক সুন্দর। এমন খেলা বাপের জন্মও দেখি নাই। জন্ম হওয়ার পরে থেকে যখন খেলা দেখা শুরু করলাম, যখন খেলা বুঝি, আদৌ পর্যন্ত একটা খেলাও ঠান্ডা মাথায় ভালো মন নিয়ে দেখতে পারিনি। এটাকে খেলা বলে না, এটাকে ক্রিকেট খেলা বলে না। যেন কেন খেলা দেখতে পারেন নাই, কেন দেখেন নাই? ভাই আপনারা যখন মাঠে নামেন তখন ভাই আতঙ্ক থাকে মনে, মানে হার্টবিটটা এমন 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 করে। কেন করে জানেন? আপনাদেরকে ভালোবাসি, টিমটাকে ভালোবাসি, যার কারণে এমন করে। সব থেকে বড় কারণ হলো, এমন এমন করার কারণটা হলো, কখন জানি আপনারা টিকিট কাটেন, সিরিয়াল ধরেন বসার জন্য, রুমে যাবেন, এই জন্য আপনারা নামলে কোনো মানুষ ঠিক থাকতে পারে না। আপনাদের যখন বাংলাদেশের খেলা হয় তখন আর মানুষ ঘরে বসে থাকতে পারে না, রাস্তায় প্রজেক্টর লাগাই খেলা দেখে। এমনও মানুষ আছে বাটন ফোনে হেডফোন লাগিয়ে খেলা শোনে, যাদের বাটন মোবাইল আছে। অনেকে আছে টাচ মোবাইল কেনার সামর্থ্য নাই, তারা মানুষের কাছে গিয়ে দেখে খেলা। অনেকের সামর্থ্য নাই বিদায় বাটন ফোন দিয়ে খেলা শোনে, তারা উৎসাহিত হয় আজকে বাংলাদেশের খেলা, তাদের কাছে খুব ভালো লাগে। এই মানুষগুলা যে খেলা দেখে, তাদেরকে ভাই আর কষ্ট দিয়েন না, এটাকে খেলা বলে না, এটাকে ফাইজলামি বলে ভাই। আপনারা যখন খেলতে যান, কখন খেলতে নামেন, কেউ আর ঘরে বসে থাকে না। কেউ চাকরিতে থাকলে আগে ভাগে ছুটি নিয়ে নেয়, কেউ ব্যবসায় থাকলে আগে ভাগে দোকান বন্ধ করে দেয়, কেউ রিক্সা চালাইতে গেলে আগে ভাগে রিক্সা গ্যারেজে অফ করে রেখে তারপর খেলা দেখতে যায়। খেলা দেখে যাওয়ার পরে মানুষ দিয়া মানুষ দেখে গিয়ে মনে করেন যে আপনারা যে খেলেন তাতে মানুষ খুব কষ্ট পায়। কি বলবো ভাই, মানুষ বলে খেলা দেখবো না, আর খেলা দেখবো না, কোনোদিন আর খেলা দেখবো না বাংলাদেশে। কিন্তু যখন খেলা শুরু হয় তখন মানুষ আর ঘরে থাকে না, তখন ঠিকই খেলা দেখতে যায়। এটা হলো ভালোবাসা ভাই। মানুষ খুব কষ্ট পায় আপনাদের ভাই আচরণে, মানে আপনাদের ব্যবহারে না, মানে আপনাদের খেলার ধরনে। ব্যবহার তো যার যার ব্যক্তিগত ব্যাপার এটা, কিন্তু আপনাদের কাছে আমাদের যেটা চাওয়া, আমরা ওইটা পাইতেছি না। আমাদের খুব কষ্ট হয়। আপনারা কি খেলেন ভাই? হ্যাঁ, এখন আপনারা বলবেন তাইলে তোমরা আমাদের জায়গায় এসে দেখো, তোমরা খেলা দেখাও, তোমরা পারো কিনা দেখো, আমরা কি কষ্ট কম করি ভাই? আপনারা কষ্ট করেন ভাই, ঠিক আছে, কিন্তু ভাই এই কষ্ট বৃথা। এটি এটি দেখানোর কষ্ট, এটি লোক দেখানো কষ্ট ভাই। এখন মানুষ বোঝাত ভাই, মানুষ দেখবে, এটি লোক দেখানো কষ্ট, টিমকে সুন্দর করার কষ্ট না এটি। এটি মানুষটে ভাই ভুগিচুগি আর বুঝেন না, মানুষ বুঝে ভাই। মানুষ এখনো বলদ না, মানুষ এখন সব কিছু বুঝে। যারা টিমের দায়িত্বে আছেন তাদেরকে বলি যে আপনারা অন্তত এখন সময় হয়েছে, এখন তো আপনারা টিমটা ঠিক করতে পারেন। এখন কেন টিমের ভিতরে এখন পর্যন্ত উল্টাপাল্টা চলতেছে? এখনও তো টিমের ভিতরে উল্টাপাল্টা হইতেছে। যার নামার কথা প্রথমে তিনি নামতেছে ৯ নম্বরে, যার নামার কথা দ্বিতীয় নম্বরে তিনি নামতেছে ৮ নম্বরে, যার তৃতীয় নম্বরে নামার কথা তিনি নামতেছে ৭ নম্বরে। কেন এখন এমন হইতেছে? এটাকে টিম গুছানো বলে? এটাকে টিম সুন্দর করে সাজানো হয়েছে? আপনারা বলতেছেন কি আজ না হয় কাল, কাল না হয় পরশু, পরশু নয় তরশু, নেক্সট বিশ্বকাপ, নেক্সট ওয়ার্ল্ড কাপ, নেক্সট টি-20 কাপ, নেক্সট সামনে, এগুলা বাদ দেন ভাই। মানুষ এই আচরণে, আপনাদের এই আচরণে কষ্ট পায়, মানুষ খুব কষ্ট পায় ভাই। মানুষ আপনাদেরকে খুব ভালোবাসে, ক্রিকেটটাকে খুব ভালোবাসে, এবং যারা
খেলে তাদেরকেও মন প্রাণ দিয়ে খুব ভালোবাসে সবাইকে, কারো নাম ধরে কিছু বলতে চাই না, সবাই আপনাদেরকে ভালোবাসে। কিন্তু আপনারা ভাই ভালোবাসার মর্যাদাটা দিতেছেন না কি না জানি না, কিন্তু ভাই আপনাদের দ্বারা হচ্ছে না ভাই। আপনারা কি খেলতেছেন কিছু বুঝতেছি না ভাই। এটিতে খেলা বলে না ভাই। আমারও কখনো কথা বলার ইচ্ছা ছিল না, আমিও খুব ভালোবাসি ক্রিকেটকে, কিন্তু ভাই জন্মের পরে একদিনও ভাই মানে আতঙ্ক ছাড়া খেলা দেখতে পারিনি। মনের ভিতরে একটা আতঙ্ক থাকে কি জানেন, কখন জানি আপনারা পইরা যান। অন্য অন্য দলের টিমের প্লেয়ার যখন নামে তখন ওদের খেলা দেখে খুশি হই যে ওদের মতো যদি আমাদের দেশের একটা প্লেয়ার খেলতে পারতো ঠিক মতো, অন্তত মনটারে বুঝ দিতে পারতাম। যেই নামে হেই টিকিট কাটার জন্য প্রস্তুত নিয়ে নেয়, যেই নামে সেই রুমে যাওয়ার জন্য পাগল হয়ে যায়। ভাই টিম গুছানো হয় নাই, বাটপারি সিটারিও বন্ধ হয় নাই, এগুলা বন্ধ করেন, টিমটাকে সাজান, টিমটাকে গুছান, বোর্ডের দায়িত্বে যারা আছেন সব কিছু ঠিক করেন, নয়তো বাদ দিয়ে দেন, বোর্ডের দায়িত্ব বাদ দিয়ে দেন। আর যারা ক্রিকেটের দায়িত্বে আছেন তারাও ক্রিকেট খেলা বন্ধ করে দেন, ক্রিকেট খেলা বন্ধ করে দিয়ে বাসায় চলে যান। নামই থাকবো না, কোনো ক্রিকেটের কোনো নামই থাকবো না। বাংলাদেশ যে ক্রিকেট একটা টিম আছে এই টিমটার কোনো নামই রাখার দরকার নেই। টিম বাদ দিয়ে দেন, টিম বাদ দিয়ে বাসায় যার যার বাসায় যান গা, গিয়ে ছেলে সন্তানকে সময় দেন, আহলিয়া আছে তাদেরকে সময় দেন। ক্রিকেটে আর সময় দিতে হইব না। যদি এমন করে খেলেন, এমন করে যদি খেলা চালিয়ে যান তাইলে আর ক্রিকেটের নাম রাখার দরকার নেই। বাংলাদেশ যে একটা ক্রিকেট টিমের নাম আছে এটা মুছে দেন, এটা বাদ দিয়ে দেন, বোর্ড থেকে নামটারে মুইসা ফেলান যে আমরা আর কখনো ক্রিকেট খেলবো না, আমরা পারি না। আমরা পারি না বলতে এটা না যে আমাদের কপালে নাই, তো আমরা পারতেছি না, আমরা অনেক চেষ্টা করি তো হচ্ছে না, আমরা দিন শেষে ফলাফল জিরো, আমাদের দ্বারা হবে না, আমরা আর ক্রিকেট খেলবো না, এইটা বইলা দেন। বোর্ড কর্মকর্তা যাদেরকে আছে সবার কাছে বইলা দেন যে আমরা আর ক্রিকেট খেলবো না, ক্রিকেট খেলা বাদ দিয়ে দিছি, ঠিক আছে? তো ভাই যারা আছেন ক্রিকেটের দায়িত্বে সবার কাছে একটা উদ্দেশ্য, সবার কাছে একটা অনুরোধ রাখতে চাই ভাই, মানুষ যখন খেলা দেখে তখন মনে করেন যে খুব আশা নিয়ে খেলা দেখে, কিন্তু ভাই আপনারা যে খেলা দেখান এতে মানুষ খুব কষ্ট পায়, মানুষ কান্না করে দেয়, এমনও মানুষ আছে পেরেশান লো হয়ে যায়। কারণ কি আপনাদের খেলার অবস্থা দেখে, পরিস্থিতি দেখে মানুষ অসুস্থ হয়ে পড়ে, মাথা ঘুরে পড়ে যায়। মানে আপনারা যে খেলা দেখান এই খেলার দ্বারা তারা আর কী বা করবো, তারা কি সুস্থ থাকার কথা, তারা তো অসুস্থ হয়ে পড়বই, এটাই স্বাভাবিক। ভাই যে খেলা খেলতেছেন এটি বাদ দিয়ে দেন, আর যদি পারেন আল্লাহর হস্তে বাসায় চলে যান, ক্রিকেট খেলার দরকার নাই। ভাই যারা বোর্ডের দায়িত্বে আছেন, যারা ক্রিকেটের দায়িত্বে আছেন, যারা এখন বর্তমানে খেলতেছেন, যারাই আছেন সবার কাছে হাত জোর করে বলতে চাই ভাই ক্রিকেটটাকে সুন্দর করেন। এই খেলাটাকে খুব ভালোবাসে মানুষ, বাংলাদেশের মানুষ আপনাদেরকে খুব ভালোবাসে, মানুষের ভালোবাসার মর্যাদা দেন ভাই। মানুষ এগুলা আর নিতে পারতেছে না, মানুষের ইমোশন নিয়ে ভাই আর খেলেন না, মানুষ এগুলা মানে এখন কি বলবো ভাই, আল্লাহ মাহবুব জানে আপনারা পারতেছেন নাকি আমাদের নসিব খারাপ, আল্লাহ ভালো জানে। সবাই বাংলাদেশ টিমের জন্য দোয়া করবেন যেন বাংলাদেশ টিম নেক্সট ওয়ার্ল্ড কাপ, নেক্সট কাপ সামনে যেন ভালো খেলে, এই দোয়া করেন সবাই। আর যারাই আছেন তাদের কাছে অনুরোধ থাকবে অন্তত আর ফাইজলামি করেন না, এটিরে ক্রিকেট খেলা বলে না, এটিরে বোর্ড সাজানোর বলে না, এটিরে বোর্ড সাজানো বলে না, এটিরে ফাইজলামি বলে। দিন শেষে বন্ডামি ফাইজলামি মানে বান্ডবাড়ি খেলে না, বরিশালের ভাষায় বলে বান্ডবাড়ি খেলবি আয় সখী, বান্ডবাড়ি খেলবি, এই বান্ডবাড়ি খেলা বলে, এটিরে ক্রিকেট খেলা বলে না। ক্রিকেটটাকে সুন্দর করেন, ভালো করেন, মানুষ খুব আশা নিয়ে আপনাদের খেলা দেখে, কিন্তু এটি খেলা না ভাই, এটি ফাইজলামি ভাই। মানুষ খুব কষ্ট হয় আপনাদের খেলা দেখতে গেলে, মানুষ যে খুশি হবে কিন্তু খুশি হয় না, বরঞ্চ মানুষ কষ্ট পেয়ে আসে বাসায়। চার দোকানে গেলে মাথা নিচু কইরা বাসায় যাইতে হয়, দাঁড়াইয়া দাঁড় করাই যাইতে পারে না, মাথা নিচে নামাইয়া তারপর বাসায় যায়। কারণ কি বাংলাদেশ হাইরা গেছে, এই কারণে।